সন্দেশখালীতে ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর ওপর আক্রমণের প্রতিবাদে শেওড়াফুলিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব। রেশন দুর্নীতি মামলা তদন্তে শুক্রবার সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে গিয়েছিলেন ইডির আধিকারিকেরা। সেখানে কেন্দ্রীয় বাহিনীদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী। সেখানে ইডির আধিকারিকদের গাড়িও ভাঙচুর করা হয়। সেই ঘটনার প্রতিবাদে শেওড়াফুলি উদয়নের সামনে জিটি রোডের ওপরে বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে জিটি রোড। মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। অবরোধ তুলতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। যে ছবি আপনারা দেখছেন একেবারে এক্সক্লুসিভলি ট্র্যাক টিভিতে। আজকে আপনারা সকলেই জানেন যে সন্দেশখালীতে আমাদের ইডি এবং কেন্দ্র বাহিনীর ওপরে কিভাবে তাদের ওপর আক্রমণ আনা হয়েছে। আজকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কোথায় গেছে যে যেখানে ইডি তার কাজ করতে গিয়ে এইভাবে আহত হচ্ছে এবং সাংবাদিক মাধ্যমকেও আহত করছে। আজকে আমাদের মমতা ব্যানার্জির সরকার এখানে কি করছে? আমরা যখন ছোট ছোট আন্দোলনগুলো করি, মানুষের স্বার্থের জন্য মানুষের কাছে যেতে চাই এবং আমরা ছোট বিরোধী দল হিসেবে যখন পথে নামি, তখন দেখুন যে কিভাবে আমাদেরকে আটকানো হয়। আপনার ক্যামেরার মাধ্যমে আপনি দেখান যে কিভাবে আটকানো হচ্ছে। অথচ যেখানে ইডি গেছেন তাদের তথ্য নিতে এবং যারা চুরি করেছে তাদের সেই বিচার করার জন্য এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য, সেইখানে তাদের ওপর কিভাবে হানা দেওয়া হচ্ছে এবং রোহিঙ্গাদের কিভাবে পোষা হচ্ছে এবং এই আক্রমণকারীদেরকে কিভাবে পুষে রেখেছে আমাদের মমতা ব্যানার্জির সরকার। তাই আপনাদের এই ক্যামেরার মাধ্যমে এবং চ্যানেলের মাধ্যমে প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীকে বলবো যে আপনারা এখন থেকে আন্দোলন করুন।